আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আগামী নির্বাচন হবে দেশের সর্বোত্তম নির্বাচন, এরকম ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। এখন সত্যিকার অর্থে কি ডক্টর ইউনূস আমাদেরকে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পারবেন? বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, কেয়ারটেকার সরকারের অধীনে হোক অথবা দলীয় সরকারের অধীনে হোক, প্রত্যেকটা নির্বাচন নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে যে জাল ভোট অবশ্যই হয়েছে বা কেন্দ্র দখল হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে হলে যে কয়েকটা জায়গায় আসলে অভাবনীয় সফলতা দেখাতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রশাসন, এই প্রশাসনকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা থাকবেন তারাও কিন্তু সৎ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং এই রাজনৈতিক দলগুলোর যেসব নেতারা প্রার্থী হবেন তারাও কিন্তু আসলে উদার মনের হতে হবে যে আমি জনগণের ভোটে পাশ করতে পারলে করব, না হয় পরাজয় মেনে নিয়ে আসলে ঘরে ফিরে যাব। এরকম চিন্তাধারাও কিন্তু থাকতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এবং যারা প্রার্থী হবেন তাদের। বাংলাদেশের যে প্রশাসনগুলো রয়েছে, এই প্রশাসনগুলোর চরিত্র হচ্ছে তারা নির্বাচনের আগে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখে তারা সেই দলের পক্ষে চলে যায় পুরোপুরি। মানে যেই দল ক্ষমতায় আসার সম্ভাবনা তারা মনে করবে, তারা প্রত্যেকে কিন্তু সেই দলের এই কাজ করা শুরু করে। এমনকি গোপনে টাকা খেয়েও আসলে তারা যে কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করে। এছাড়া বাংলাদেশে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন আসলেই নিরপেক্ষ থাকে। বাংলাদেশে অনেক মানুষকে দেখবেন যে বলে যে আমরা আসলে কোনো দল করি না, কিন্তু বাস্তবিক অর্থে মানুষের স্বভাব হচ্ছে কোনো না কোনো দলকে তার অবশ্যই পছন্দ হবে, সে কোনো না কোনো দলের সমর্থক, এটা নিশ্চিত। এখন সততার প্রশ্নে হয়তো অনেকে কোনো না কোনো দল করলেও কিন্তু অনেকে সৎ থাকে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাংলাদেশে টাকার গন্ধ ফেলে কয়জন লোক সৎ থাকতে পারে সেটা কিন্তু বিবেচনার বিষয় রয়েছে। এরপর আসেন রাজনৈতিক দলগুলোর এই চিন্তাধারা। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে বেশিরভাগ দলেই তারা জিতার জন্য বা নিজে নির্বাচিত হওয়ার জন্য বা তার দল ক্ষমতায় আসার জন্য যত অনৈতিক কাজ আছে সবগুলো করতেও প্রস্তুত, এমনকি দেশের স্বার্থকেও বিসর্জন দিতে প্রস্তুত থাকে। এটার প্রমাণ আপনারা আগে অবশ্যই দেখেছেন বা এখনও দেখতেছেন যে জিতার জন্য বা নিজের দল ক্ষমতায় যাতে যেতে পারে, নিজের দলের স্বার্থের জন্য দেশের স্বার্থগুলো কিভাবে বিকিয়ে দেয়। এখন এই যে আমি কথাগুলো বললাম, এই তিনটা সেক্টরে আসলে এই সম্পূর্ণরূপে নিরপেক্ষ করা ডক্টর ইউনূসের পক্ষে কি আসলে সম্ভব হবে? আমি মনে করি এই জায়গাগুলো পরিপূর্ণভাবে ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হবে না। কিন্তু যদি একটা প্রক্রিয়া অবলম্বন করে তাহলে আসলে ডক্টর ইউনূস এই সত্যিকার অর্থে আমাদেরকে ইতিহাসের সেরা নির্বাচন দেওয়া সম্ভব হবে। এখানে আমার ব্যক্তিগত একটা মত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই প্রত্যেকটা দলের যারা এজেন্ট থাকবে, এই এজেন্টগুলো যাতে কেন্দ্রে থাকতে পারে এটা নিশ্চিত করতে হবে। এই এজেন্টগুলো শুধু কেন্দ্রে থাকলে হবে না, এই এজেন্টগুলো যাতে স্বাচ্ছন্দ্যে এই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই সুযোগটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে আসলে নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে এইভাবে জাল ভোটগুলো হয় এগুলো কিভাবে হয়? এগুলো হয় এই হঠাৎ করে একটা কেন্দ্রকে দখল করলো, তাদের এজেন্টদেরকে রেখে অথবা তাদেরকে বের করে দিয়ে আসলে এই রিটার্নিং কর্মকর্তাদের সাথে যোগসাজশে আসলে 1 থেকে 2 ঘন্টা তারা জাল ভোট দিতে থাকে অনেকগুলো লোক মিলে। আর এটা রিটার্নিং কর্মকর্তারা যদি স্বচ্ছ থাকে তাহলে সেটা করাটা সহজ হয় না। তাই এটা যারা করে তারা অবশ্যই এই রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে কিন্তু করে এবং কি প্রশাসনের সাথে যোগসাজশে করে। এখন 1 থেকে 2 ঘন্টা তারা জাল ভোট দিয়ে চলে গেল, তাহলে
এই যে ভোটগুলো দেওয়া হয়ে গেল, এই ভোটগুলোর আসলে পরবর্তীতে কিভাবে বের করবে যে এগুলো জাল ভোট, এটা নিশ্চিত করার জন্য আমি যেটা মনে করি, আমরা নির্বাচনের মাধ্যমে যেভাবে আসলে সিল মেরে আসলে ভোটাধিকার প্রয়োগ করি, আসলে এই সিস্টেমটাকে পাল্টিয়ে যদি আমাদের বাংলাদেশের মানুষের যে ভোটার আইডি কার্ডটা রয়েছে, এই ভোটার আইডি কার্ডে আমরা যেই সাইনগুলো করি, এই সিল মারার পাশাপাশি এই সাইন অথবা যারা সাইন দিতে পারে না তাদেরকে আসলে টিপসইয়ের যে সিস্টেমটা পূর্বে ছিল সেটা আবার নিশ্চিত করা। পরবর্তীতে এটা যদি অভিযোগ থাকে যে এখানে জাল ভোট হয়েছে, আবার অপরপক্ষ যদি বলে থাকে যে এখানে জাল ভোট হয়নি, তাহলে প্রমাণ করার জন্য একটা সুযোগ থেকে যায় যে এই ভোটার আইডি কার্ড অনুযায়ী যদি কেউ আসলে সাইন দিয়ে থাকে বা টিপসই থাকে, তাহলে সেটা নিশ্চিত করা যায় এবং সেই অনুযায়ী আসলে নির্বাচনকে বন্ধ রেখে আবার নির্বাচন করানো যায়। আর এভাবে যদি আসলে এই নির্বাচন করা হয়, তাহলে আমার মনে হয় এই জাল ভোট দেওয়ার বা কেন্দ্র দখল করে ছাপ্পা ভোট দেওয়ার চিন্তাও রাজনৈতিক দলগুলো করবে না। এই পদ্ধতিগুলো যদি সঠিকভাবে অনুসরণ করা হয়, তাহলে আমার মনে হয় কোনো দল, কোনো প্রার্থী বা কোনো রিটার্নিং কর্মকর্তা বা কোনো পুলিশ এই কাজগুলো করার সাহস পাবে না, করেও লাভ নেই। কারণ নির্বাচন যেহেতু আবার হবে, তাই কেউ এই কাজগুলো করার চেষ্টা করবে না। আর এর সাথে সাথে এই নির্বাচন সংক্রান্ত এই কাজগুলোর সাথে বা এই 2 নম্বরের সাথে যদি প্রশাসনের লোক বলেন, রিটার্নিং কর্মকর্তা বলেন, অথবা কোনো প্রার্থীর নির্দেশে তার সমর্থকরা যদি করে থাকে এবং এই কর্মকাণ্ড যদি আসলে প্রমাণিত হয় যে সে আসলে এটাতে দোষী, তাহলে তাদের বিরুদ্ধে আসলে কঠোর যদি ব্যবস্থা নেওয়া হয় এবং এই সংক্রান্ত আসলে কাজে যদি কেউ আসলে দোষী সাব্যস্ত হয়, তাহলে তার চাকরি যদি বাতিল করা হয় এবং যে প্রার্থী থাকবে তার প্রার্থিতা যদি বাতিল করা হয়, এই জাতীয় আইনগুলো যদি করে যায় এবং সত্যিকার অর্থে সেটা যদি প্রয়োগ করার নিয়ত থাকে, তাহলে হয়তো সম্ভব ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন ইতিহাসের সেরা নির্বাচন আমাদেরকে উপহার দেবেন, সেটা সম্ভব হবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।